আসছিলেন। এর ধারাবাহিকতায় উত্তর দরবার শরীফে প্রতি বছর বাংলা বর্ষের 30শে আশ্বিন পীর সাহেব হুজুর তার পিতার মৃত্যুবার্ষিকী, যা আরবিতে ফাতেহা শরীফ নামে পরিচিত, দীর্ঘ 30 বছর যাবৎ ধারাবাহিকভাবে তিনি পালন করে আসছিলেন। উক্ত ফাতেহা শরীফে দেশের বিভিন্ন স্থান হতে বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ যোগ দেন। এতে ওয়াজ মাহফিল হয়, দিনী আলোচনা হয়, জিকির আসকার হয়, মিলাদ মাহফিল হয়, যাতে দেশবর্ণ ওলামায়ে কেরাম তাফসীর বা কোরআনে কারীম থেকে আলোচনা করে থাকেন। 1 নং আসামি জনাব আবুল কাসেম এর নেতৃত্বে আসামিগণ অজ্ঞাতনামা আসামি সহ 10/8/2024 তারিখে উক্ত এলাকার কিছু স্বার্থান্বেষী মানুষ দরবার কর্তৃপক্ষের নিকট 10 কোটি টাকা চাঁদা দাবি করে আসছিলেন। অন্যথায় দরবার বন্ধ করে দেওয়া এবং লুটপাটের হুমকি দেয়। যেহেতু দরবারটি সমাজের গরিব দুঃখী মানুষের কল্যাণে নিয়োজিত, সেহেতু কাউকে চাঁদা দিতে দরবার কর্তৃপক্ষ অস্বীকৃতি জানায়। এরই আলোকে আসামিগণ অত্র দরবার শরীফের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করতে থাকে। ওর ধারাবাহিকতায় আসামিগণ তাদের ব্যক্তি স্বার্থ হাসিল উদ্দেশ্যে ঈমান আকিদা সংরক্ষণ কমিটির ব্যানারে অত্র দরবার শরীফ উড়িয়ে দেওয়ার বা দরবার শরীফে আক্রমণ করার হুমকি প্রদান করে বিগত 2/9/24 ইংরেজি তারিখে একটি সম্মেলন ডাক দেয়। অত্র সম্মেলন থেকে আসামিগণ পূর্ব পরিকল্পিতভাবে কৌশলে অত্র দরবার শরীফ ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত হয় না মর্মে একটা মিথ্যা দাবি করে উক্ত দরবার শরীফ বন্ধের ঘোষণা দেন। দরবার শরীফ কর্তৃপক্ষ ভীত সম্ভ্রস্ত হয়ে প্রশাসনের শরণাপন্ন হন। এতে উল্লেখিত আসামিগণ আরও ক্ষিপ্ত হয়ে নিজেদেরকে উক্ত সংগঠনের হিতাকাঙ্ক্ষী প্রমাণ করার জন্য তারা চাঁদার পরিমাণ বাড়িয়ে দিয়ে মাদ্রাসার জন্য খেলার মাঠ, পুকুরের জমি, মাদ্রাসার জমি সহ চাঁদা দাবি করে। দরবার শরীফ কর্তৃপক্ষ কোনো প্রকার সাড়া না দেওয়ায় আসামিগণ 3/10/2024 তারিখে শেরপুর শহরে থানার মোড়ে জনসমাবেশ করে দরবার ভেঙে ফেলার হুমকি প্রদান করে। যেহেতু পূর্ব নির্ধারিত প্রতি বছরের ন্যায় ফাতেহা শরীফ উদযাপন অনুষ্ঠান 15/10/2024 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেখানে দরবার কর্তৃপক্ষ ভীত সন্ত্রস্ত হয়ে বিগত 6/10/24 তারিখে জেলা প্রশাসক শেরপুর মহোদয়ের বরাবর আবেদন করেন। জেলা প্রশাসক শেরপুর মহোদয় দরবার কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে সত্যতা যাচাই পূর্বক তাদের সাথে আলোচনা করে উভয় পক্ষের মধ্যে সমঝোতা করার জন্য বিগত 7/10/2024 তারিখে জেলা প্রশাসক শেরপুর মহোদয় তাদেরকে তলব করেন। দরবার কর্তৃপক্ষ এবং স্থানীয় এলাকাবাসী সহ জেলা প্রশাসক শেরপুর মহোদয়ের অফিসে উপস্থিত থাকলেও অজ্ঞাতনামা আসামিগণ জেলা প্রশাসক শেরপুর মহোদয়ের অফিসে উপস্থিত না হয়ে আরও ক্ষিপ্ত হয়ে বিগত 13/10/2024 এবং বিগত 15/10/2024 তারিখে উক্ত সম্মেলন ডেকে দরবার কর্তৃপক্ষে বাৎসরিক ফাতেহা অনুষ্ঠান বন্ধ ও দরবারে আগত ভক্ত আশিকদের হত্যার হুমকি দেয়। উক্ত ঘটনা সেনা কর্মকর্তা মহোদয়, এসপি মহোদয়, ওসি মহোদয় অবগত হয়ে ওই সংগঠনের নেতৃবৃন্দকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু আসামিগণ উহাতে সম্মত না হয়ে ডিসি মহোদয় দরবার কর্তৃপক্ষকে বাৎসরিক অনুষ্ঠান বন্ধর জন্য অনুরোধ করেন। দরবার কর্তৃপক্ষ সেনা কর্মকর্তা, এসপি, ওসি মহোদয়গণের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং সংঘাতের আশঙ্কা করে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে বাৎসরিক অনুষ্ঠান স্থগিত করে পীর সাহেব হুজুর খাজা মোহাম্মদ বদরুদ্দোজা হায়দার শান্তি প্রতিষ্ঠা অব্যাহত রাখার স্বার্থে দরবার থেকে সপরিবারে ঢাকায় চলে যান। পরবর্তীতে 1 নং আসামি মৌলানা আবুল কাসেমের নেতৃত্বে অজ্ঞাতনামা আসামিগণ প্রতিনিয়ত চাঁদা দাবি, দরবার ভাঙ্গা ও দরবার শরীফ বন্ধের হুমকি দিতে থাকেন এবং বিগত 8/11/2024 তারিখে রোজ শুক্রবার দরবারের মসজিদে মুসল্লিগণ যাতে নামাজ আদায়ের জন্য আসতে না পারে তার জন্য দূর দূরান্ত থেকে আগত মুসল্লিদের অত্র আসামিগণ মারধর করে রাস্তা থেকে ফেরত দিতে বাধ্য করেন। অতঃপর আশেক ভক্তদের অনুরোধে বিগত 8/11/24 তারিখে অজ্ঞাতনামা আসামিগণ দরবারে হামলা করেন। হামলার খবর শুনে শেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মহোদয় ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের শান্ত করেন এবং পীর সাহেব হুজুরকে ঘটনার মীমাংসা 24 তারিখে দেশের বাইরে যাওয়ার উদ্দেশ্যে টিকিট ক্রয় করেন এবং ঢাকায় অবস্থান করেন। বিগত 24/11/24 তারিখে অনুমানিক 26/11/24 তারিখে অনুমানিক ভোর 4 ঘটিকার সময় 1 এবং 7 নং আসামি মৌলানা আবুল কাসেমের নেতৃত্বে
300 অথবা 400 জন লোক দরবারে অতর্কিত হামলা চালায়। অত্র অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে লুটপাট, লুটতরাজ এবং চুরি করার উদ্দেশ্যে বেআইনি ভাবে জনতাদেরকে নিয়ে দলবদ্ধ হয়ে অবৈধ অনাধিকার প্রবেশ পূর্বক শত্রুতা হাসিল করার নিমিত্তে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করে অন্যায়ভাবে অজ্ঞাতনামা আসামিগণ দরবার শরীফে হামলা চালিয়ে দরবারের সকল মালামাল লুট করে নিয়ে আগুন লাগিয়ে দেয়। আসামিগণের এরূপ হিংস্র অমানবিক আচরণের দরুন আসামিগণ দরবার শরীফের অভ্যন্তরে অবস্থিত পবিত্র মসজিদে কিতাব পুড়িয়ে করে প্রায় 16,44,50,000 টাকার জিনিস দরবার শরীফের হুজুর পাক এবং অন্যান্য আওলাদগণ সহ সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আমরা দাবি জানাচ্ছি। এছাড়া আমাদের যে সমস্ত দাবিগুলো আছে, 1 নম্বর হচ্ছে পীর সাহেব হুজুর ও তার সন্তানদের এবং তার অনুসারীদের বিরুদ্ধে রুজুকৃত মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। মসজিদ আগুন দিয়ে, পবিত্র কোরআন শরীফ সহ অন্যান্য ধর্মীয় কিতাব সমূহে আগুন দিয়ে পুড়িয়ে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ভিডিও ফুটেজ দেখে ও সাক্ষীদের সাক্ষ্য অনুযায়ী লুণ্ঠিত মাল ফেরত দিতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। দরবার শরীফের বিভিন্ন দেশি বিদেশি পাখিদের অভয়ারণ্য জন্য রূপায়িত মনোরম পরিবেশ এবং বিভিন্ন দামি গাছসমূহ কেটে ফেলার জন্য দোষী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দরবার শরীফের লুণ্ঠিত মালামাল ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত ক্ষতিপূরণের জন্য দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের দাবিসমূহ যদি মানা না হয় তাহলে আমরা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে সারা বাংলাদেশে সুন্নি যত দরবারপন্থী আছেন সকলে আমরা একত্রিত হয়ে ইনশাল্লাহ একটা বড় লং মার্চের আমরা ইনশাল্লাহ চিন্তা করেছি। আমি খাজা আরিফুর রহমান বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের আমি নির্বাহী মহাসচিব হিসেবে দায়িত্বে আছি এবং আমাদের এখানে মৌলানা আলাউদ্দিন জিহাদি সাহেব উপস্থিত আছেন, তিনিও আমাদের বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব এবং মকসুদপুর দরবার শরীফের খতিবে মুকাররম আলহাজ মৌলানা মুজাম্মেল হুসাইন তিনি উপস্থিত আছেন এবং বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি এবং মৌলানা আলাউদ্দিন জিহাদি সাহেব আপনাদের উত্তর দিতে ইনশাআল্লাহ সহায়ক হব। আমরা পড়লাম তো, মামলা হয়েছে তো, না কোনো ফল পাইনি আমরা। জি, এটা ধর্মীয় প্রতিষ্ঠান, সরকারের যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে তাদের কাছে বিষয়টা আপনারা অবগত করেছেন? আমরা মামলা করেছি এবং আমরা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আজকে তার কাছে জানাতে চাই। আর এছাড়া প্রিন্ট মিডিয়াতে আসছে, এটা ধর্ম উপদেষ্টার উচিত ছিল উনি ধর্মীয় দায়িত্বে থাকার কারণে অন্ততপক্ষে সহানুভূতিশীল হয়ে একটা টেলিফোন করা বা তার দায়িত্ব প্রতিনিধি সেখানে যাওয়া। এই আমরা সেখানে এত লক্ষ লক্ষ 200 বিঘার উপর সম্পত্তি, মসজিদ জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে বিভিন্ন মূল্যবান হাদিসের কিতাব জ্বালিয়ে দিয়েছে। আমরা ভরাক্রান্ত হৃদয়, হ্যাঁ, সেখানে পাখি অভয়ারণ্য, সেখানে পাখিদেরকে খাবার দেওয়া হয়, পানি দেওয়া হয়। এই দৃশ্য কি ধর্ম উপদেষ্টা দেখেননি? ওনার তো সিম্পেথি হিসেবেও আমাদের উচিত ছিল একটাবার খোঁজ নেওয়া। আমরা বলবো এই ব্যাপারে তিনি ব্যর্থ। আমরা এই ব্যাপারে বলবো ব্যর্থ, কারণ এদেশে আপনার ভোটের যদি আপনি অংশীদার হিসেবে দেখেন, এদেশে আপামর সুন্নি জনসাধারণ যাদেরকে পীর আউলিয়া বলা হয়, এদের একটা বিরাট কমিউনিটি ভোটের দাবিদার এবং আপনি সেই ভোটার হিসাবেও তো এর আগে তারা যে চাঁদা দাবি করলেন, দাবি করার পর ডিসি মহোদয়ের অফিসে এবং সেখানে ওসি মহোদয়ের সমন্বয়ে একটা বিশাল বাৎসরিক অনুষ্ঠান সেখানে হয়। সেই অনুষ্ঠানটাকে পসপন করে দেওয়া হলো। কিসের জন্য? শান্তির জন্য। এবং পীর সাহেব সহ ওনাদেরকে বলা হলো আপনারা শান্তির জন্য কোনো প্রোগ্রামও দিবেন না, দরবার থেকে চলে যান। তা এখন ওনারা শুধু শান্তির কারণেই এখান থেকে চলে গেছেন। সুতরাং দরবারের লোক বলতে সামান্য কিছু কর্মচারী এরা ছিল যারা কাজকর্ম করে, এছাড়া আর কেউ ছিল না। প্রথমবার আক্রমণের পরে যে গ্যাপটা ছিল, দ্বিতীয়বার আক্রমণের আগে আপনারা আচ্ছা জি বলেন। দ্বিতীয়বার আক্রমণের বিষয়টা ছিল, ওটা ছিল রাতের বেলায়, গভীর রাতে, এবং প্রথমটা দুপুরবেলা, দ্বিতীয়বার লুটপাট হয়েছে, প্রথমবার আক্রমণ হয়েছে। দ্বিতীয়বার যে আক্রমণটা হয়েছে এটা হলো ফজরের যে জামাত নামাজ, এটা হলো ওই সময়টা তো সবার জন্য গভীর রাত। ওই নামাজের পরপরই তারা আইসা পুরা দরবারে অতর্কিত হামলা যেটাকে বলে,
আমাদের তো এমনিতেই আমাদের অনুষ্ঠান স্থগিত করে দিছি, আমাদের কর্মীরাও দরবারে নাই, শুধুমাত্র দরবারের নিয়মিত কর্মী যারা তারাই সেখানে উপস্থিত ছিল। আর এত লোকের মোকাবেলা করার জন্য তাদের তো এখানে রাখা হয় নাই। তারা দরবার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী এবং দরবারে আসে কিনা। আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি আরেকটু বিশেষ করে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনার প্রোগ্রাম, আপনাদের নির্ধারিত দরবার, আপনারা আপনাদের আদর্শ মেনে অনুষ্ঠান করবেন। প্রশাসন থেকে আপনাদেরকে অনুরোধ করে সেটা বন্ধ রাখতে শান্তির স্বার্থে আপনারা কি কোনো অশান্তির কাজ করছিলেন? আপনারা অনুষ্ঠান প্রশ্ন করলেন কেন? ওদের চাপের মুখে কি আপনারা? না, এখানে আমি একটু শেয়ার করি। ডিসি মহোদয় আমাদেরকে ইনভাইট করছিলেন এবং ডিসি সাহেবের আহ্বানে আমরা আহলে সুন্নাতুল জামাতের বেশ কয়েকজন আলেম ওনার অফিসে গিয়েছিলাম। উনি এটা উভয় পক্ষের আলেম ওলামা নেতৃবৃন্দ একসাথে বসে এটা মীমাংসা করার জন্য চেষ্টা করছিলেন যে দূরত্বটা কোন জায়গায়, কোন বিষয়টা নিয়ে বিতর্ক হইতেছে। আমরাও সেই দূরত্বটা মিট করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু আমরা দীর্ঘ সময় সেই দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ডিসি সাহেবের অফিসে অবস্থান করছে। আমি নিজেও সেখানে ছিলাম, কিন্তু ওনারা কেউ আসেন নাই। ডিসি সাহেবের পক্ষ থেকে অনেকবার ফোন দেওয়া হয়েছে, তারপর ওনারা এটা রেসপন্স করেন নাই। তো এখন ওই সময় আমাদের প্রোগ্রামটা হলো সামনে, প্রোগ্রামটা হলো এটা এমন না যে হঠাৎ করে দেওয়া হয়েছে, সেটা বছরের পর বছর হচ্ছে। এই অবস্থায় আমরা তরিকতপন্থী যারা তাসাউফপন্থীরা সবসময় চাই যে মানুষের মধ্যে রক্তপাত না হোক, সংঘাত না হোক। সেই সুবাদে ডিসি সাহেব রিকোয়েস্ট করছে যে যেহেতু তারা হুমকি দামকি দিচ্ছে, আপনারাও প্রোগ্রামটা বন্ধ না, কিছুদিন পরে করেন, একটু পরিবেশটা স্বাভাবিক হোক। ওই লক্ষ্যে আমরা প্রোগ্রাম স্থগিত করছিলাম। পরিবেশ আমরা দেখতে পেয়ে ইতিমধ্যে 70 থেকে 72টা দরবার মাঝার ভাঙচুর করা হয়েছে। জি জি। এবং এখন পর্যন্ত আসলে তেমন কোনো ইনিশিয়েটিভ নাই। সরকার বলেছিল যে এগুলি হবে না, কিন্তু তারপরেও দেখলাম যে আপনাদের এখানে আপনাদের এত বড় একটা দরবার, এবং আমরা যতটুকু তথ্য জানি যে আপনাদের এখানে কোনো মাজার নেই, না কোনো দান বাক্স নাই এখানে। আমি একটু শরীক আমরা করে দিই, যোগ করে দিই যে ওই দরবারে মসজিদে পর্যন্ত কোনো দান বাক্স নাই, মাদ্রাসা বা কোন ধরনের দরবারের কোন ধরনের দান বাক্স নাই সেখানে। একটা স্বাবলম্বী অবস্থায় থাকার পরেও এটা হয়েছে। তো এই যে বর্তমান যে সিচুয়েশন, 70টার উপরে দরবার মাজার ভাঙচুর হয়েছে, এখন পর্যন্ত কিন্তু আমরা দৃশ্যমান যারা সুফি তরিকাপন্থী, দরবারপন্থী বা মাঝারের যেসব আছে, আমাদের কাছে ইনফরমেশন আছে বাংলাদেশের প্রায় 60% বা তারও বেশি লোক এই ওলিয়াল্লাহ। আপনাদের মধ্যে সমন্বিত উদ্যোগ বা সমন্বিত কোনো প্রতিবাদ নাই কেন? আপনারা শুধু বিচ্ছিন্ন ভাবে আছেন, এরকমটা আমাদের কাছে অন্তত আমরা পর্যবেক্ষণ করছি। এই ব্যাপারে আমি আপনাকে সদ অবগতি করছি সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে। কিছুদিন পূর্বে আমাদের যত বিভক্তি ছিল সব মিটে গিয়ে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত সারা বাংলাদেশে আমরা সব একত্রিত হয়ে গিয়েছি এবং ইনশাল্লাহ বৃহত্তর এক ডাক সামনে আসতেছে খুব শীঘ্রই। আরেকটা বিষয় আমি আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই, এই যে সমস্ত লোকগুলো দরবারে এবং বিভিন্ন মাজারে আক্রমণ করেছে, এদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি। এই কিছুদিন আগে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, সেখানে খতিবদের নিয়ে যেভাবে জুতা মারা হলো এবং সেখানে মারামারি করা হলো মসজিদের ভিতরে, এই খারেজিরাই মাজার ভাঙতেছে এবং এই খারেজিরাই জায়গায় জায়গায় আক্রমণগুলো করতেছে। এবং এদের পরিচয় যদি আপনারা সাংবাদিক বন্ধুরা তুলে না ধরেন, আমরা সংঘাত যদি আমরা চাই, আলহামদুলিল্লাহ ফিল্ডে মারামারি করার মতো শক্তি আমাদের আছে, কিন্তু আমাদের আকাবেরিন, আমাদের যারা এই ধর্মীয় গুরু এবং আমাদের যারা পীর মাশায়েখ, তাদের কথা হচ্ছে যে ওরা ভুল পথে আছে, আমরা তাদেরকে মারার জন্য না, আমরা তাদের হেদায়েতের জন্য কাজ করতে চাই। সেই নিমিত্তে আমাদের প্রোগ্রামগুলো আমরা বন্ধ করেছি। বিভিন্ন মাজারে আগুন দিয়েছে, বিভিন্ন মাজার আক্রমণ করেছে। কুকুরে কামড় দিলে যেভাবে কুকুরকে কামড় দেওয়া যায় না, আমরা সেরকম তাদের মতো আক্রমণ করতে চাই না। আমি আপনাকে আরেকটা ইনফরমেশন দিতে চাই যেটা জাতি জানা প্রয়োজন। এ সমস্ত মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে যে সমস্ত কুকর্মের লিপ্ত, অর্থাৎ লাওয়াতাত আরবিতে বলে, বাংলায় বলে পুরুষে পুরুষে আপনার গিয়ে যেই ধরনের সমকামিতা কাজ করে থাকে তারা, এগুলো সারা বাংলাদেশে পত্রিকায় বিভিন্নভাবে এসেছে। আমাদের বন্ধুদেরকে আমরা আহ্বান জানাবো এগুলোর ব্যাপারে সোচ্চার হয়ে লেখুন। এদের যে চরিত্র হরণ হচ্ছে এবং আপনার শিশু ছোট বাচ্চা যাদের মাদ্রাসায় তাদেরকে দিচ্ছে, তাদের জীবনটা নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। সুতরাং এদের ব্যাপারে আমাদের কঠোর আন্দোলন ইনশাল্লাহ শুরু হয়ে গেছে, ইনশাল্লাহ বড় রকমের আন্দোলন হবে ইনশাল্লাহ।
আমি একটু পরে আসি। জি বলুন। মাজার যখন ভাঙা হয় তখন তাদের স্লোগানটা মাজার নাই, ওখানে মাজার ছিল না। শুধু ভাঙা হচ্ছে। আচ্ছা যে আক্রমণটা তারা স্লোগানটা কি দেয় এবং তাদের রাজনৈতিক পরিচয় কি? আচ্ছা, এখানে একটা বিষয় আপনার এখানে আপনাকে অবগত, এটা আমি একটু বলি। জি তাদের মেইন স্লোগানটাই হলো যে ভণ্ডবীরে আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। তো এখানে তারা কিছু দাবি মানুষের সামনে প্রকাশ করছে এই ধরনের একটু লেখনী দিয়ে। আমরা এগুলো কপিটাও আছে, সেখানে একটাও আমি মিল পাইলাম না। আমি এখানে এসে বসে অনেকক্ষণ যাচাই করছি, একটাও মিল নাই। ওনারা বলছে সেখানে পুলসেরাত নাকি আছে, যে দরবারের ভিতরে পুলসেরাত আছে। বাস্তব বিষয়টা হলো ওই হুজুর পীর সাহেব হুজুর যেখানে থাকেন, এখান থেকে ওনার ভিতর বাড়ি, ওনার বেগম সাহেবা, ওনার কাছে যেতে যে এরিয়াটা পড়ে, এটা হলো মহিলা যারা আসে মুরিদান, তাদের আলাদা একটা সেফটি জায়গা। দেখেন মহিলাদের এই সেফটি জায়গাটা একটু সরেন, এখানে এত বেশি লোক নাই যে মাইক দিয়ে বলতে হবে। পীর সাহেব হুজুর তার পার্সোনাল যে ঘর, বেগম সাহেবের কাছে যাওয়ার জন্য যে জায়গাটা মাঝখানে, এই জায়গাটা হলো মহিলাদের দূর দূরান্ত থেকে আসে তাদের সেফটি একটা জায়গা। তো ওই জায়গাটা দিয়ে হুজুর নিচে পায়ে হেঁটে ওনার ঘর পর্যন্ত যাক, এটা হুজুর চায় না। যার কারণে উপর দিয়ে সিঙ্গেল একটা রাস্তা করছে যে মহিলারা যেন ওনাকে ধরাছোঁয়ার বাইরে রাখে। এটা আমি নিজে, হ্যাঁ পর্দা, এটা হলো জাস্ট পর্দা, শরীয়তের পর্দা যেন ঠিক থাকে। উনি পীর সাহেব হিসেবে মহিলারা ওনাকে সরাসরি দেখুক বা উনিও মহিলাদেরকে দেখুক, এটা উনি চায় না। এবং ওই সেই ছোট সিঙ্গেল ব্রিজটা আমি দেখেছি, আমি কয়েকবার গিয়ে দেখেছি, এটার মধ্যে এমন কোনো চিন্তাধারাই নাই। আর তারা যে এটার মধ্যে লেখনী দিছে যেটা পুলসেরাত, মানে এরা যে এত বড় মিথ্যাবাদী, টুপি দাড়ি জুব্বা পরে এত বড় মিথ্যা কথা বলতে পারে মানুষ, আমি কল্পনাও করতে পারি না। মানে আপনারা শিরিক বেদাত দেখেন, আমরা সারা বাংলাদেশের তরিকতপন্থী, আমরা মাজারের সেজদারের ব্যাপারে বা কবরস্থানের সেজদার ব্যাপারে, পীর সাহেবকে সেজদার ব্যাপারে আমরা কঠোরভাবে প্রতিরোধ করি, যেগুলি আপনারা মিডিয়াতে দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে। এবং এই মুর্শিদপুর দরবার শরীফও প্রতিনিয়ত জুমার বয়ানের মধ্যে আমরা পীরকে, মাজারকে বা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার বিরুদ্ধে আমরা বক্তব্য দিয়ে দিই, বক্তব্য দিয়েছি অতীতে অনেকবার। তো সেই দরবার হলো সেজদা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার বিরুদ্ধে, আর সেখানে তারা দাবি করেছে ওখানে নাকি সেজদা নেওয়া হয়। এটা একটা চরম মিথ্যাচারিতা, মানে মিথ্যা এইভাবে মানুষ বলে, আমি আশ্চর্য হই যে তাদেরকে দেখলে এতটাই মানে লাগে যে ধর্মের লেবাস পরে মানুষ কিভাবে মিথ্যা কথা বলে। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন, আমি সর্বশেষে আসছি যে সকালে একবার আসছিলাম, জি, জি। বলা হয়েছে যে আপনার মিথ্যা মামলায় পড়ছেন, কিন্তু আপনারা তো দরবার শরীফ ভাঙেন নাই, তারপর কেন এই মামলায় আপনারা মামলা খেয়েছেন? এটাই না, প্রশ্নটা মনে হয় আপনার হয়নি। আমরা দরবার কর্তৃপক্ষ যাদের ভাঙচুর করা হয়েছে আমরা তাদের পক্ষের লোক। যেটা বলা হয়েছে যে আমরা দরবারের লোক, কিন্তু আমরা উল্টো পাইলে মামলা খাইছি, কেন খাইছেন? মিথ্যা মামলা কথাটা লিখছেন এখানে, ও আচ্ছা, বুঝতে পারছি। এখানে একটা আছে না যে জুলুম করে আবার সে জুলুমের দায়ভার যাদের উপর জুলুম করা হয়েছে তাদের উপরই চাপায় দেওয়া। এই পরিমাণ জুলুম যে এটা কল্পনার বাহিরে। আমরা দেখেছি তাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় হলো মিথ্যার সাথে জড়িত। আর এই পর্যন্ত তাদের যতগুলি আক্রমণ হয়েছে একতরফা, আমরা কিন্তু কোনো আক্রমণ প্রতিরোধ করি নাই এখন পর্যন্ত। কোনো আক্রমণ যে পাল্টা আমরা সামনে দাঁড়ায় প্রতিরোধ করব সেটাও করি নাই। আমাদের বাড়িতে, আমাদের দরবারে, আমাদের প্রতিষ্ঠানে, মসজিদে এবং খানকায় আক্রমণ করছে। আমরা কিন্তু এই পর্যন্ত তাদের কাউকে একটা আঘাত করবো সেটাও করতে যাই নাই। এখন এরপরও তারা আমাদেরকে মামলা দিয়েছে, তাহলে এটা আমরা কি সত্য মামলা বলবো কিভাবে বলেন? আপনারা বলেন, এটা তো মিথ্যা ছাড়া আর বিকল্প কি আছে? এখানে জাতি সাহেবের সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই। না, এখানে একটা বিষয় শোনেন, এখানে ওনাদের আপনারা সুস্পষ্ট তাদের সেখানে মামলাগুলো, এই মামলা ছাড়াও অন্য কোনো মামলাও যা হয়েছে অন্যান্য বিরুদ্ধে, ওখানে সুস্পষ্ট কিন্তু কোনো বক্তব্য নাই
যে কি কারণে মামলাটা দিছে, এটা আপনারা খুলে দেখবেন। কিন্তু এখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে এদের জিঘাংসার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে চাঁদাবাজি, বিরাট একটা চাঁদা, কে বা কারা চাচ্ছে এটা আপনারা নাম উল্লেখ করেছি, এর সাথে কারা পিছনে আছে আপনারা তো তলিয়ে দেখবেন। দ্বিতীয়ত হচ্ছে সুফিদের সরাসরি বিরুদ্ধাচরণের জন্য তারা উঠে পড়ে লেগছে। একটা হলো সরাসরি চাঁদা দাবি, আর একটা হলো সুফিজমের বিরুদ্ধে। কারণ সুফিরা যদি সেখানে কাজকর্ম করে তাহলে তারা যে ভণ্ড, ধর্মের নামে তারা যে ভণ্ডামি করছে সেটা প্রকাশ পেয়ে যাবে। কারণ সুফিরা কাউকে মারে না, সেখানে একটা মাদ্রাসা হচ্ছে, সেখানে আপনার গিয়া জুমার আলোচনা হচ্ছে। তো এইগুলো ডেইলি সারমন যখন হয় ফ্রাইডে, ওর কারণে মানুষের ভিতরে একটা আমূল পরিবর্তন হচ্ছে। আর এই পরিবর্তন হওয়ার কারণে এই সমস্ত কায়েমি স্বার্থবাদী মৌলবীরা যারা যাকাত ফেতরার মাধ্যমে তাদের মাদ্রাসা চালায়, এবং তারা সব জায়গায় তাদের নিজের কনসেপ্ট ছাড়া তাদের নিজের কনসেপ্টটাকে মনে করে ইসলামের কনসেপ্ট, এটা একটা ভুল কথা। এই বিষয়টা এস্টাবলিশ হচ্ছে বিদায় তারা উঠে পড়ে লাগছে যে দরবারকে বন্ধ করো এবং বিভিন্ন বাজার বন্ধ করো। জানতে চাই যে মাদ্রাসার যারা আপনাদের প্রতিপক্ষ তারাও কিন্তু নামাজ পড়ে এবং ইসলামের কথা বলে, এবং আপনারাও ইসলামের কথা বলেন। মনে করেন যে ইসলামের ভিতরে কি বিদেশি কোন ষড়যন্ত্র আছে কি? থাকতেই পারে। শোনেন, আপনাকে আরো সহজ করে দিই, কাদিয়ানিরাও নামাজ পড়ে, কিন্তু কাদিয়ানীদের ব্যাপারে সমস্ত মুসলমানরা একমত, তারা খারেজান আলাল ইসলাম, ইসলাম থেকে বহিষ্কৃত। আপনাকে বুঝতে হবে নামাজ পড়া, ইবাদত করা, এটা প্র্যাকটিসিং মুসলমানের কাজ ঠিকই, কিন্তু আকীদা বা বিশ্বাস এটার ভিতরে বিশাল রকমের ফারাক আছে। এই বিষয়টাকেই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সাধারণ মানুষকে বুঝিয়ে দিতে চাই। আমাদের বিরুদ্ধে, মকসুদপুর দরবারের বিরুদ্ধে তাদের দুইটা জিজ্ঞাসা, এটা আমি আবার বলছি। একটা হচ্ছে বিশাল অঙ্কের চাঁদাবাজি দাবি করেছে, দ্বিতীয়ত হচ্ছে এই দরবার মানুষের কল্যাণে ফ্রি অফ কস্ট মানুষকে খাওয়ানো হচ্ছে, ফ্রি অফ কস্ট মানুষকে দ্বীনের খেদমতের জন্য ডাকা হচ্ছে। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলা, হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি, যিনি আকবর বাদশার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, এবং তার সেই মিশন মুজাদ্দিদিয়া, সেখানে কাজ করা হয়। তো এই মিশনগুলিকে বন্ধ করার জন্যই এই দেশে কাজগুলো তারা করতেছে। যারা শাপলা চত্বরে আক্রমণ করেছিল, যারা বিভিন্ন এই বাইতুল মোকাররম মসজিদে আক্রমণ করেছে, এদেরই সেই প্রেতাত্মারাই বিভিন্ন জায়গায় মাজারে এবং বিভিন্ন রকম দরবারে আক্রমণ করতেছে। 10 কোটি টাকা আমরা নাম বলছি তো, 10 কোটি টাকা আপনাদের হাতে দেওয়া আছে তো? আছে। এখানে আবুল কাসেম, এটা পড়া হয়েছে একবার, এই জন্য খোরশেদ মুন্সি, এই যে মোহাম্মদ আবুল কাসেম, শহীদুল, খোরশেদ মুন্সি, তরিকুল, তৌহিদ সহ এখানে অপোজিট পেজে সবগুলি দেওয়া আছে নাম সহকারে, এবং ডিটেলস দেওয়া আছে। যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের কয়েকজনের নাম এখানে উল্লেখ করা হয়েছে। তাদের এই দলবলের পক্ষে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলো আবুল কাসেম, শহীদুল, খুরশেদ মুন্সি, তরিকুল সহ তাদের আরো বিশাল এক মাদ্রাসার ছাত্র সহ তাদের অনুসারী কিছু লোক আছে। তারা এই কয়েকজনের নাম উল্লেখযোগ্য। আমরা আতঙ্কিত। কিছুদিন আগে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে একটা লং মার্চ দিয়েছিলাম। সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে, এবং এটা দায়িত্ব নিয়ে দরবার শরীফের যাবতীয় বিষয় আমাদের বুঝিয়ে দিবে এবং নিরাপত্তা দিবে এবং মামলা সহ আইনি সহায়তা দিবে, এটা আমাদের আশ্বস্ত করেছেন। বিধায় আমরা আন্দোলন থেকেও পিছু হটে আসি। কিন্তু আন্দোলনে আমাদের নারী পুরুষ সর্বস্তরের মানুষ, সকল ঘরানার সুন্নি তরিকতপন্থী যারা, সবাই কিন্তু এই আন্দোলনে নেওয়ার জন্য প্রস্তুত ছিল। আমরা তারপরে দেখলাম যে আমরা আইনকে, প্রশাসনকে সম্মান করা উচিত। অন্তত তিনারা যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে একটা সর্বশেষ আস্থার একটা জায়গা, সেই হিসাবে ওনাদের কথা রক্ষার্থে আমরা সেই লং মার্চ পর্যন্ত স্থগিত করেছি। হ্যাঁ, আমরা এটাও স্বীকার করছি ওনারা পরবর্তীতে ওনাদের কথা রেখেছেন, দরবার শরীফ আমাদের বুঝিয়ে দিয়েছেন। এরপর আমরা আতঙ্কিত, তারা আবার মিটিং মিছিল করতেছে। আমরা চাই না যে আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকে প্রতিরোধ করার জন্য ময়দানে নামুক, আর আমরা নামলে
আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বলতেছি, গোটা দেশের সব দরবার তরিকতপন্থী তাসাউফপন্থীরা মাঠে নামলে এই দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকবে না। আর আমরা কাউকে এই ধরনের পরিস্থিতি করতে দিব না যে একের পর এক দরবার, মাজার, খানকা, মসজিদ সব ধ্বংস করে দেবার আমরা চুপচাপ থাকবো, এটা হয় না। এই জন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে এটা জাতিকে জানান দিতে চাই, সরকারের কাছেও, বর্তমান সরকারের কাছেও আবদার রাখি যে এই বিষয়গুলি কঠিনভাবে পর্যবেক্ষণ করা হোক এবং আমাদের দাবিগুলি মেনে নেওয়া হোক। 3 মাস ধরে আক্রমণ চলছে এবং ভাঙচুর হচ্ছে, 3 মাস পরেও বলছেন। আপনাকে যদি এখন আমি ব্যক্তিগতভাবে বলি, আমি যদি আক্রমণ করি, আপনি কি বসে থাকবেন? না, এখানে আক্রমণ হচ্ছে, আপনারা যদি সংগঠিত হতেন, তার প্রশ্নটা করেছিলাম, আপনার সেই রকম ভাবে সংগঠিত আমরা আসলে দেখছি না। কারণ যারা আক্রমণ করছে, বা আমরা বিগত দিনেও এসব দেখেছি যে কারা প্রকাশ্যে দরবার, মাজার ভেঙে ফেলার হুমকিগুলি দিয়েছে, এখনো শোনেন, আপনার এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। উনি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক, আমি নির্বাহী মহাসচিব হিসেবে আপনাদেরকে অবগত করছি। এর আগে আমরা ইন্টেরিয়র গভর্নমেন্টের কাছে আমরা একটা অনুলিপি দিয়েছিলাম সাক্ষাতের জন্য, কিন্তু তারা সাক্ষাৎ দেন নাই। এটা ছিল আমাদের সাংগঠনিক একটা কাজ। আরেকটা কাজ ছিল যে আমাদের সারা দেশের নেতৃবৃন্দকে সুসংগঠিত করা। আসলে আমাদের সুসংগঠিত করার জন্য সময় এজন্য লাগবে, আল্লাহর রহমতে প্রায় 64টি জেলায় আমাদের সমস্ত জায়গায় কর্মকাণ্ড আছে, কিন্তু আমাদের কিছু নেতৃবৃন্দকে একত্রিত করার জন্য গত 26 তারিখ আমাদের সেই ধরনের একটা বড় সমাবেশের জন্য আমরা তারিখ এবং বিভিন্ন কাজের নির্ধারণ করেছি। এটার জন্য সময় নিচ্ছে, এজন্য প্রায় লক্ষাধিক লোকের অ্যারেঞ্জমেন্ট হবে। তো এটার জন্য একটু প্রস্তুতি দরকার। আর দেশের পরিস্থিতিতে ইন্টেরিয়র গভর্নমেন্ট ধীরে ধীরে আগাচ্ছেন, বিভিন্ন কাজ করতেছেন, রাজনৈতিক অস্থিরতাশীলতা আছে, এজন্য আমরা একটু দেখে শুনে পা ফেলছি। আমরা যে কাজে বসা এই কথা বললে ঠিক হবে না, বাট আমাদের আপনারা ইনশাআল্লাহুল আজিজ খুব শীঘ্রই বিশাল এক সমাবেশ ইনশাআল্লাহুল আজিজ দেখবেন। আমরা এক হয়ে গিয়েছি, আপনি হয়তো বা ফেসবুকে দেখেন নাই, আমাদের সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত সব এক হয়ে গিয়েছি। মাজারে আক্রমণ করার পর এবং এই ধরনের ঘটনা হওয়ার পর আমরা আর বিচ্ছিন্ন নেই, আমরা সব এখনো এক হয়ে গেছি। আচ্ছা, আসসালামু, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সারা দেশে শরীফ পালনা হচ্ছে, এখন আপনারা যে ঐক্যবদ্ধ হয়েছে, এখন এটা আমরা ইনশাআল্লাহুল আজিজ, আমাদের কাউন্সিল হবে খুব শীঘ্রই, মাসখানেকের মধ্যে কাউন্সিল হবে, তখন সেখানে ইনশাআল্লাহ ডিক্লেয়ার হবে। বলছি তো আর কিছু লাগবে না, আজকে এমনি যা 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 বলে দেওয়ার বলে দেওয়া, এর থেকে আর বড় কিছু নেই। আপনার নাম তারা বসে আছে, নাম হ্যাঁ, এই নাজমুল আমার সহযোগী সম্পাদক। আচ্ছা, আলাউদ্দিন সাহেব, আমার নাম